নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বৃক্ষের প্রয়োজনীয়তা বোঝাতে প্রতীকী মূর্তি গড়েছেন বৃক্ষপ্রেমী গৌতম পাত্র। ঘাটাল ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামের ভূমিপুত্র। বর্তমানে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালে আনুষঙ্গিক পরিষেবায় কর্মরত। এই সাথে অবসর সময় মতো হাসপাতালে প্রাঙ্গণে ফুলের বাগান, বিভিন্ন স্থানে বৃক্ষ চারা রোপণ ও সংরক্ষণ করে অসুস্থ পরিবেশকে বাঁচানোর চেষ্টা করেন। সুস্থ সুন্দর পরিবেশ সৃজনে বৃক্ষপ্রেমী গৌতমবাবু ঘাটাল দাসপুর ব্লকের সীমান্তে জয়কৃষ্ণপুর রামদেবপুরে বৃক্ষের প্রয়োজনীয়তা বোঝাতে একটি প্রতীকী বৃক্ষ মূর্তি গড়েছেন, যার কাটা শাখায় রক্ততুল্য রসক্ষরণ, এক শাখার পাতায় দেবাদিদেব শিবের প্রতীকী শিলা যা সকল মাটির উৎস, সাথে সাপ যা ইকোসিস্টেম সুরক্ষার প্রতীক, এক শাখে পৃথিবী গোলক, বৃক্ষহীনতায় রুক্ষ মরুভূমি, একাংশে বৃহৎ হস্তিরূপ প্রাণীও জীবন ধারণের জন্য বৃক্ষের নির্ভরতা, শীর্ষাংশে শিশুর কোড়ে মাতৃস্বরূপা সুরক্ষা কর্তী রূপ দিয়েছেন। এরই নজর কাড়া কয়েক ঝলক দেখতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায়। রামদেবপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এই যে মূর্তিটা আমি তৈরি করেছিলাম, এটা মূলত আমি তৈরি করতে শুরু করি যখন আমি ক্লাস 7-এ পড়ি, কিন্তু করতে করতে কিছুটা হয়ে রয়ে যায়। স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে এটা করতাম। আর এই মূর্তিটা আছে জয়কৃষ্ণপুর এবং রামদেবপুরের দুই সীমানায়। তারপরে যখন সীমানার আরও চেঞ্জ হলো, এটা রামদেবপুরের উপরেই পড়ে গেছে। এটা মূর্তিটা ছোট যখন আমি ছিলাম, এর মতন বাবাই এর মতন যখন আমার বয়স ছিল, এই ছেলেটির মতন যখন বয়স ছিল, সেই মুহূর্তে আমি শুরু করি আমার টিফিনের পয়সা বাঁচি। তখন এখানে এত বড় মাঠ ছিল না, এবং রামদেবপুরের অধিবাসী যারা ছিলেন ক্লাবের সদস্য, তারা কিন্তু মূর্তিটি এখানে বসানোর আমাকে পারমিশন দেয়। যেমন এখানে ওনার নাম, ভালো নামটা আমি জানি, রঘুদা, অসিত জানা, এখানে ওই ক্লাবের কানাই পরামানিক, এনারা কিন্তু আমাকে বসানোর জায়গাটা দেয়। তারপরে এখান দিয়ে রাস্তা হয়। মূর্তিটা মূলত স্যার গাছ কাটছে, গাছের রক্ত বেরাচ্ছে। এটা অসুর, যে গাছ কাটলে গাছের যে আঠা সেটাই রক্ত। তারপরে আমি হিন্দু ধর্ম, তাই হিন্দুর জন্য আমি শিব করছি। শিব মনে শিলা, পৃথিবীর যত মাটি আছে পাথর থেকে শুরু করে সব শিলার অংশ, তাই পাতার উপরে আমি শিলাকে স্থান দিয়েছি। এবং সাপ আছে, বাস্তুতন্ত্রের একটা অংশ সাপ। সেই সাপ যদি না থাকে, প্রচুর ইঁদুর, ছুঁচো, বিভিন্ন রকমের প্রাণী বেড়ে যেয়ে পুরো আমাদের সমস্ত ফসল খেলিয়ে আমরা তখন বাঁচতে পারবো না। এবং একটি মতন চেহারা লিখেছেন, এই হাতির মতন চেহারাটা লিখে। হাতি হলো পৃথিবীর সবচেয়ে স্থলের বৃহৎ প্রাণী, তারাও কিন্তু গাছের প্রতি নির্ভরশীল। তারপরে কিছুটা উঠে যে দেখুন, একটা শিশু যেরকম মানে একটা শিশুকে যেরকম মা ভালোবাসে, গাছ কিন্তু পৃথিবীর আমাদের সবাইকেই ভালোবাসে। সেই স্নেহ, মানে গাছ ছাড়া আমরা কেউ বাঁচবো না, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাদের পৃথিবীতে এটা দেখুন, আর পৃথিবী করা আছে। এই গাছে যদি না পৃথিবীতে যদি না গাছ থাকে, তাহলে পৃথিবী কিন্তু অন্যান্য গ্রহের মতন হয়ে যাবে। তাই সবাইকে এই বার্তা দিতেই চেয়েছিলাম যে গাছ লাগা না থাকলে আমাদের পৃথিবী অচল। জুলাই মাসে অরণ্য সপ্তাহ হয় প্রত্যেক বছর। জুলাই মাসের 13 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সপ্তাহ জুড়ে প্রত্যেক বছর করা হয়। তো এই জুলাই এখন অলরেডি জুন মাসের শেষের দিকে চলে এসছে, বৃষ্টি পড়ছে, ভরা বর্ষা। এই সময় গাছ লাগালে কিন্তু গাছটা বাঁচানো যাবে, কিন্তু ঘিরে রাখতে হবে। এবং যদি কোনো ঘেরা জায়গার মধ্যে লাগান, দেখুন অনেক জায়গায় কোনো জায়গা পরিত্যক্ত করে আছে, সেই সব জায়গাতে লাগান। গাছ লাগালেই আমাদের পৃথিবী বাঁচবে, গাছ লাগানো দরকার। এখন শহরের দিকে গাছ আরও কমে যাচ্ছে, তো বাঁচাতে গেলে গ্রামেই আমাদের ভরসা। আর এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ, এরা যদি লাগায়, এদেরকে দিয়ে যদি গাছ লাগান, এদের মধ্যে যদি ভাবনাটা তুলে ধরতে পারেন, তাহলে খুব ভালো হয়। সরকারি পোর্টাল আছে ইকো ক্লাব ভিশন লাইফ বলে, তো সেখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে একটি গাছ লাগিয়ে, তার মায়ের নামে সেই গাছটা লাগিয়ে সেটা ছবি তুলতে, এবং এই ভাবনাটা আস্তে আস্তে অন্য গ্রামে ছড়িয়ে পড়ে।